এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে ৬ দেশের দক্ষ কারাতে খেলোয়াড়দের সাথে লড়াই করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল কক্সবাজারের সমুদ্রকন্যা মনীষা। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-12 মহিলা কারাতে নবম দক্ষিণ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে কক্সবাজারের কন্যা মনীষা শঙ্কর পাল তৃতীয় স্থান অর্জন করে ছিনিয়ে নেয় ব্রোঞ্জ পদক। মনীষা কক্সবাজারের সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। চটপটে এই কিশোরী জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে অর্জন করেছে অনেক পুরস্কার। ২০২৪ সালে ভারতের একটি চ্যালেঞ্জ কাপে সে স্বর্ণপদকও অর্জন করে। এবার সাউথ এশিয়ার ৬টি দেশের খেলোয়াড়দের মধ্যে সে তৃতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে নিজের নাম লিখিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল এই কিশোরী। আমি জেকেতে পুরস্কার পেয়েছি এবং এসকেএফ, তারপরে হচ্ছে আপনার ঢাকা, কক্সবাজার, চিটং এই ক্লাব পর্যায়ে খেলাতে আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি। আমি সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ খেলে ব্রোঞ্জ পদক অংশগ্রহণ করতে পেরেছি এবং আমি নিজেই গর্বিত মনে করছি। মনীষা কক্সবাজারের সাবেক পৌর কাউন্সিলর ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু ও জয়শ্রী নন্দীর কন্যা। কারাতে শিখেছি দুটি কারণে। আমার পরিবারে বললাম, আমার বড় ভাই রবিশঙ্কর পাল চাঁদু হাত ধরে, সে একাধারে কারাতের প্রশিক্ষক ছিলেন, বোর্ড বিল্ডিংয়ের জাজ ছিলেন এবং সেই প্রথম কক্সবাজারে তার বন্ধুবান্ধব অ্যাডভোকেট মরহুম মঞ্জুর ভাই, টুনটুদা এবং আবু, এরাই কারাতেকে এনেছে। তো আমি কারাতের প্রতি একটু দুর্বলতার কারণ হলো এই কারাতে দিয়েই আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। এটা ফুটবল আবার ক্রিকেটের মতো নয়। এখানে সিলেবাস আছে, সিলেবাস দিয়ে 4 মাস অন্তর অন্তর পরীক্ষা হয়, সেখানে পাশ করে আসতে হয়। এই জায়গা থেকে পার করে যদি আসতে পারেন আপনি একটু ভালো অদূর ভবিষ্যতে আপনি রেজাল্ট দিতে পারবেন। এটাতে একটা ফিউচার আছে। যদি আন্তরিকভাবে আপনি খেলাকে খেলার মতো মনে করেন, শিক্ষাকে শিক্ষার মতো মনে করেন, অবশ্যই ওই শিক্ষায় আপনাকে একদিন টেনে নিয়ে যাবে উচ্চ শিখরে, এটাই আমার বিশ্বাস। তার এই অর্জনে গর্বিত তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মনীষা শঙ্কর পাল আমার স্কুলের ক্লাস 4 শিক্ষার্থী। সে এর আগেও 28টা কিন্তু গোল্ড মেডেল পেয়েছে এই জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। ওই সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে আমি নিজে তো এটা গর্ববোধ করছি। সেটা আমার শুধু স্কুলের নয়, পুরা কক্সবাজার তথা পুরো বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা গৌরব। মনীষা শুধু কক্সবাজারের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। তার অসাধারণ প্রতিভায় বিদেশের মাটিতে লাল সবুজের বিজয়ের পতাকা উড়েছে। আগামীতে আন্তর্জাতিক আরও বড় আসরে লাল সবুজের পতাকা উড়িয়ে ছিনিয়ে আনবে নতুন নতুন বিজয়, এমন প্রত্যাশা সবার। মৃন্ময়ী মৈত্রী, CCN।